আজকে সকালবেলা না খেয়ে দিয়ে হোমওয়ার্ক করতে বসেছে। দেখো সকালবেলায় হোমওয়ার্ক করছে। কি লিখছো তুমি? কি বলো তো, এটা লিখছো তো, বলো কি এটা? দীর্ঘ। এই যে এত লম্বা দাগ দিস না, কত লম্বা করেছিস এটা? স্ট্যান্ডিংটা এত লম্বা করলে হবে নাকি? তাই মোছো, মুছে ছোট করো। এই যে এই দুটো কত সুন্দর হয়েছে, এরকম ছোট করো। এটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, এটা মুছে ঠিক করো। বুটু এখানে হোমওয়ার্ক করুক, আমি চান সেরে আসি। বুটুকে লিখতে দিয়ে স্নান করে এসেই সবার আগে দিয়ে দিলাম পুজোটা। এটা প্রত্যেক দিনই সকালবেলা করে থাকি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। ব্লগটা তো শুরু করেছি আজকে সকালবেলা। বুটুর পড়াশোনা দিয়ে ব্লগ স্টার্ট হয়েছে। আর কালকে রাত্রেবেলা আমি কোমরে আবার পেয়েছি ব্যথা। কালকে বিছানা ঝাড়ছিলাম, বিছানা ঝাড়তে ঝাড়তে এবার পা বালিশটাকে ওঠাতে গিয়ে নিচু হয়েছি। আর কি করে যে কোমরে লেগে গেল বুঝতে পারছি না, বেশ ভালো রকমের ব্যথা করছে। কালকে জিরোডল এসপি খেয়েছি রাত্রে দুটো, এখনো মনে হচ্ছে খেতে হবে। কোমরের বেল্ট লাগিয়েছিলাম, এখন স্নান করতে গেলাম তাই খুলেছি, এখন আবার বেল্টটা পরতে হবে। মানে লাগা জায়গায় লাগলে যা অবস্থা হয় আর কি। বুটু আজকে ঘুম থেকে উঠেই খুব ভালো মেয়ে হয়ে গেছে, পড়াশোনা করতে বসেছে। ওই ঘরে বসে বসে হোমওয়ার্ক করছে। আমি স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে আসলাম, উঠতে পারছি না, দেখেছো? ওই যে এসছে। উরি বাবা, বুটু রে কোমরে ব্যথা করছে আমার। আসো দিকে আসো। এই দেখো এসছে। হয়েছে? লিখেছো? হর্ষু লিখেছো? হর্ষু লেখা হয়েছে, এখনো বেশ কিছু হোমওয়ার্ক রয়েছে, দেখি গিয়ে করাই। তাই তো বিকেলে করবে বললে কি করে হবে? যতটা আছে অর্ধেকটা করে নাও, অর্ধেকটা পরে করো, কেমন? আজকে তো পড়া নেই তোমার, দেখছো? বিকেলে করবো বলে বায়না। চলো চলো দেখি, চলো ওই ঘরে যাই, চলো দেখি কতটা করেছো। বিকেলেই করবো। আচ্ছা ঠিক আছে, চলো দেখি আমি কতটা করেছো, তারপর দেখছি। হোমওয়ার্ক করাতে গিয়েও এই অবস্থা হয়, এক পাতা লিখেছে, লিখে এবার বলছে বিকেলে করবো। দাঁড়াও চলো। আচ্ছা ঠিক আছে, কাটতে হবে না, চলো দেখি যাই, ওর সাথে কি কি লিখেছে দেখি গিয়ে। কাটতে হবে না, আমি দেখছি, বিকেলবেলা লিখবো। নাকে সর্দি চলে এলো। দেখো হর্ষও লিখেছে। আচ্ছা এখানে দেখ, তোকে ম্যাচিং করতে দিয়েছে। ম্যাচিংটা তো ইজি না? এখানে 12 লিখতে দিয়েছে আর এখানে ম্যাচিং করতে দিয়েছে আন্টি। ম্যাচিংটা তো ইজি না, খালি তো দাগ দিতে হবে। জে ফর জাগ, জাগ কোথায়? এই যে জাগ, এখানে দাগ দিতে হবে। তারপরে কে ফর কাইট, কাইটের ছবি কোথায়? কাইট, হ্যাঁ, তাহলে এখানে ম্যাচ করতে হবে। এল ফর কি? তুমি তো লায়ন পড়েছো, কিন্তু আন্টি এখানে এল ফর লায়ন দেয়নি, আন্টি এখানে ল্যাম্প ল্যাম্পের ছবি এঁকে দিয়েছে। এল ফর ল্যাম্পও হয়, ঠিক আছে? এটা ল্যাম্পে দিতে হবে, ঠিক আছে? এম ফর কি? তো ম্যাঙ্গোর ছবি কোথায়? দেখো দেখো ম্যাঙ্গো, হ্যাঁ, এখান থেকে এখানে দাগ দিতে হবে। এটা তো ইজি, এই দাগটুকু দিয়ে নাও খালি, তারপরে তুমি 12 বিকেলবেলা লিখো, ওকে? তুমি তো সোনা মা, আমার সোনা মা, ওরম কয় না বাবা। একটা লিখে ছুটি করলে হয় বাবা, একটুখানি ক বাবা, আমার সোনা মা, ওরম কয় না মা। আর আলটিমেটলি পড়াশোনা করলো না। আমি পড়বো না বলে কান্না শুরু করেছে, আর ওই জন্য জোর করিনি। ঠিক আছে থাক, আবার বিকেলে নিয়ে বসাবো। আজকে দেখো আমি আর গুটু দুজনে ম্যাচিং ম্যাচিং। কি কালার পরেছি আমরা? রেড কালার। গুটুও রেড কালার পরেছে আর আমিও আজকে রেড কালার পরেছি, তাই না? ওকে স্নান করিয়ে দিলাম, স্নান হয়ে গেছে। চলো এবার দুটো ভাত খাইয়ে দিই। ভাত খাবে তো? কি দিয়ে ভাত খাবে বলো তো? কি রান্না হয়েছে বলো তো? বলো তো কি বার? মাংস দিয়ে ভাত খাবে। চলো ওকে দুটো ভাত খাইয়ে দিই। নাম, চলো ভাত নিয়ে আসি আমি গিয়ে। লেগে যাবে তো, কি করছিস? নাও, বুটুর ভাত আর মাংস নিয়ে নিয়েছি। মাংস ভাত হলে বুটুর আর কিছু লাগে না। চলো খাইয়ে দিও। যে ওখানে বসে আর পড়েছে ফোন নিয়ে। কিরে ওই ফোনুলি, খাবি চ? সকাল থেকে তো আজকে বুটু পড়তে বসেনি, তো ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে তারপরে আমি নিজেও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দুই মায়ে বেটি দুজন মিলে বসে পড়লাম পড়াশোনা করতে। আমি পড়াশোনা করতে বসলে না, মানে আমি বই খাতাগুলো ওর সাথে যদিও পড়াশোনা করতে বসলে আমার খুব একটা ভালো করে পড়াশোনা হয় না, সেটা স্বাভাবিক ব্যাপার। তার কারণ ওর দিকে আমাকে নজর দিতে হয় বেশি। ওকে জিনিসগুলো সমস্ত কিছু প্রপারলি করিয়ে না দিলে না, ও ঠিক করে না অ্যাকচুয়ালি। বসে থাকে, বাচ্চা মানুষ, বাচ্চারা যা করে আর কি। ওদের তো চোখ চারাদিকে ঘরে, মন ছটফট করে, সুতরাং ওদেরকে বসিয়ে পড়াতেই হবে, না হলে পড়া হবে না। তো কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে কি, আমি যদি ওর সাথে বসি পড়তে, মানে আমিও যদি বই খাতাটা নিয়ে বসি, তাহলে কিন্তু ও অনীহাটা হয় না। মানে মাঝে মাঝে যেমন বলে আমি পড়বো না, ভালো লাগছে না, মাঝে মাঝে এই জিনিসটা করে, কিন্তু আমি যদি বই খাতা নিয়ে বসি না, তাহলে ঠিক পড়াশোনা করতে বসে। এবার হচ্ছে ওর হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলোকে তো করাতেই হবে, না হলে হবে না। সকাল থেকে বলেছিলাম কিন্তু সকালবেলা বসেনি কো, তো বসতে চাইনি বলে আমি আর জোরও করিনি আর কি। তো তারপরে বসেছে যখন, নিয়ে বসলাম ওকে পড়াতে।
আমিও ভাবলাম যে চলো আমিও একটুখানি পড়ে নিই, এখন তো কন্ট্রাক্ট অ্যাক্ট নিয়ে পড়ছি, তো কন্ট্রাক্ট অ্যাক্টগুলি একটুখানি আগের দিন যেগুলো মোটামুটি একটুখানি কনসেপচুয়াল মানে কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম সেগুলোই নিয়ে বসলাম, যে ফাইনালি নোটস বানাবো। এবার নোটস বানাতে গেলে আমার বই লাগে, এবার ফোনের থেকেও কিছু ওয়েবসাইট থেকে কিছু নোটস বার করি, সেগুলো লাগে, তারপরে স্যারের নোটস রয়েছে, সেগুলো সব কম্বাইন্ড করে আমি নিজের মতো একটা নোট বানাই আর কি। সব সাবজেক্টের ক্ষেত্রেই একই জিনিস করি, যে সব জায়গা থেকে নিয়ে নিজের মতো করে কম্বাইন্ড করে একটা নোট নিজে বানিয়ে সেটা পড়ি আমি। তো সেটাই করছিলাম, কিন্তু ওই দেখো পড়তে বসে বুটুকে নিয়ে পড়তে বসা মানে বুটুর দিকে নজর দিতে হবে আমাকে একটু বেশি। কিছু কিছু লেখা এবার নতুন নতুন শিখছে, এবার সেইগুলোকে করাতে গেলে ওকে একটুখানি সময় দিতে হচ্ছে বেশি আর কি। বারবার ভুল করছে, সেগুলোকে ঠিক করাতে হচ্ছে, সেটাকে আমাকে দেখতে হচ্ছে, তো এইগুলো হচ্ছে আর কি। তবে বুটু এখন অনেক কিছুই লিখতে শিখে গেছে, ক্যাপিটাল A to Z লিখতে শিখে গেছে, ক্যাপিটাল A to Z না দেখেও লিখতে শিখে গেছে, স্মল A to Z লেখে, সেটা এখনও অবধি দেখে দেখে লিখছে, সেটা পুরোপুরি না দেখে লিখতে শেখেনি। অ আ পুরো শিখে গেছে, বেঙ্গলি অ আ, ওকে হিন্দিও শেখাচ্ছি, হিন্দি অ আও লিখতে শিখে গেছে পুরো। এখন ক খ লেখা চলছে, হিন্দি এবং বাংলা দুটোরই ক খ লেখা চলছে আর কি। আমি অ্যাকচুয়ালি টোটালি একটা বিষয় নিয়ে ভীষণ রকম কনফিউজ, যে বুটু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি রাখবো। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হলেই সব থেকে বেশি বেটার হয়, আমার দেখাতে সুবিধা হবে, যেহেতু আমি বাংলাটা পারি, কিন্তু আমার আবার হিন্দিটাতে অসুবিধা। হিন্দি হয়তো ওই আমাকে এখন শিখতে হবে বুটুর মতো আর কি। হিন্দি যে একেবারে পড়তে পারি না সেটা না, তবে হ্যাঁ অক্ষরগুলো চিনতে হবে। তবে হ্যাঁ আমার ইচ্ছা আছে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে স্কুলের ওপর ডিপেন্ড করছে কি করব। যদি ওকে কেভিতে দিই তাহলে তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি রাখা ছাড়া উপায় নেই, আর কেভিতে যদিও ক্লাস 1 6 বছর বয়সে হবে, কিন্তু তার আগে ওকে আমরা অন্য একটা স্কুলে দেবো, সিবিএসসি বোর্ডেরই আমাদের এখানে, মানে যেটা ওর নেক্সট ইয়ারে ভর্তি হবে আর কি। তো সেই স্কুলে আমি ভাবছি ওর বেঙ্গলিটাই রাখবো, তারপরে যদি কেভিতে হয়ে যায় তাহলে কেভিতে তখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না হয় হিন্দি নেবে। আদারওয়াইজ আমি ও যদি কেভিতে না পড়ে আর কি, তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি বেঙ্গলিটাই রাখবো বলে ভেবেছি। অ্যাকচুয়ালি কেভিতে তোদের চট করে হয়ে যাবে এরকমটা তো ব্যাপার না, কেভির তো অনেক কিছু নিয়ম থাকে, ফর্ম ফিল আপ করার পর তারপরে ওদের মানে নানা রকম কোটা থাকে আর কি, সেই বেসিসে ওপর ডিপেন্ড করে কেভিতে আদৌ হবে কিনা সেটা আমি জানি না। তবে হ্যাঁ কেভির ফর্ম ফিল আপটা আমি করবো সেটাই ভেবেছি। আদারওয়াইজ কেভিতে যদি না হয় তাহলে সিবিএসসি বোর্ডের আমাদের এখানে যে স্কুলটা আছে আর কি, ভোলানন্দ ন্যাশনাল, সেখানেই দেবো, মানে নেক্সট ইয়ারই ওকে ওই স্কুলেই দিয়ে দেবো। তারপরে ওর 6 বছর বয়স হলে কেভিতে একবার চেষ্টা করে দেখবো ফর্ম ফিল আপ করে, যদি হয়ে যায় তাহলে ওকে কেভিতে ট্রান্সফার করবো, আর আদারওয়াইজ ও ভোলানন্দতেই থাকবে আর কি। আর যদি ভোলানন্দতে থাকে তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রাখবো, আর যদি কেভিতে হয় তাহলে চেঞ্জ করতে যেহেতু হবে তাই ওকে হিন্দিটাও এখন শেখাচ্ছি। কোমরে ব্যথা করছে বলে আমি তো কাটতে পারছি না, এই দেখো বুটু আর বুটুর দাদু কাটছে, আর বুটু এখানে হেল্প করছে দাদুকে। কি করছো তুমি? হেল্প করছো? নাক দিয়ে ছদি বেরোচ্ছে, তুমি হেল্প করছো? তাড়াতাড়ি আসো কেটে নিয়ে। তো পড়াশোনা অনেকক্ষণই হয়ে গেছে, আমি আমার পড়াশোনা করছি, জামা কাপড় কাচা হয়ে গেছে দাদুর সাথে। এবার দেখো কি করছে, হাতে দেখো কালার লেপে নিয়ে এবার কি করেছে, এখানে সব ছড়ানো দেখো, এই পেনের ঢাকনাগুলোকে নিয়ে এবং আঙুলে নখ হয়েছে ওর বড় বড়। তুই ঘুমাবি না বুটু? কটা বাজে বলতো? 3টে বেজে গেছে, চল একটু ঘুমিয়ে পড়বে। দাদি আসছে, এই দেখো নখ হয়েছে ওর বড় বড় নখ। চলো একটু ঘুমিয়ে পড়ো বাবা, চলো একটু ঘুমিয়ে পড়ো। এই যে শুনতিস, তুমি কি শুনতিস আমার কথা? শুনতেই পাচ্ছে না যেন আমার কথা। দেখো চুলকানো যাচ্ছে তোর নখ দিয়ে? যাচ্ছে না? তুমি কি রাম নখ বানালি? সত্যিকারের নখ? আচ্ছা নখ খোলো, চলো একটু ঘুমিয়ে পড়বে, চলো। বুটুকে ঘুম পাড়াতে পেরেছি, ও কিছুতেই ঘুমাতে চাইছিল না, কিন্তু তারপরে ঘুম পাড়িয়েছি জোর করে, আর ওর সাথে সাথে আমিও একটু শুয়ে নিয়েছি। আমার কালকে কোমরে এমন চোট লেগেছে না, মানে কি বলবো, ভীষণ রকমের ব্যথা করছে। সকাল থেকে বেশ খানিকক্ষণ বসেছিলাম তো, আর কোমরে ব্যথাটা লেগেছে একদম স্পাইনাল কর্ডের নিচের পোর্শনটাতে, তো যেই কারণে বসে থাকলে ওর ওপর প্রেশার পড়ছে, তার জন্য ব্যথাটা আরও বেশি করছে। তো সেই কারণে আমিও একটুখানি রেস্ট নিয়ে নিলাম, কিন্তু একভাবে তো মানে শুয়ে থাকলেও আমার
আমার চলবে না, পড়াশোনাটাও করতে হবে। সকালবেলা বেশ কিছুক্ষণ পড়াশোনাও করেছি, এখন বুটো ঘুমাচ্ছে, এখন আবার একটুখানি সেকেন্ড স্লটের পড়াশোনাটা শুরু করি। সব দিকেই তো নজর দিতে হবে। ব্যথাটা এমনভাবে পেলাম, মানে সত্যিই ব্যথাটা আমার মনে হয় কোনোদিনও যাবে না, সারা জীবনই থাকবে। মানে ব্যথা আমার মাঝে মাঝেই করে, কিন্তু কালকে হঠাৎ করে বিছানাটা ঝাড়তে গিয়ে না ওই পা বালিশটা তুলতে গিয়ে কোমরে এমনভাবে লেগে যাবে বুঝতে পারিনি আমি। আমার ফার্স্ট টাইম যখন ব্যথাটা লেগেছিল ঠিক এমনটাই হয়েছিল, কোমরে বসতে গিয়ে কীভাবে লেগে গেল কী হলো কিছুই বুঝতে পারলাম না। যাই হোক চলো, এখন অনেকটা ঠিক আছি, মানে আগের থেকে ব্যথাটা অনেকটাই কম আছে। জিরোরল এসপি তো খেয়েই যাচ্ছি। আর আর কি বলো, চলো যাই, গিয়ে এবার আমার সেকেন্ড স্লটের পড়াশোনাটা শুরু করি। পড়াশোনা করতে করতে মায়ের হাতের কফি খেতে বেশ ভালোই লাগে। মায়ের কখনো এই জিনিসটা মিস হয় না। ইদানিং আমি রেগুলারলি কফি খাচ্ছি, যে তা না, আজকে হঠাৎ করে একটুখানি মিল্ক কফি খাওয়ার শখ হলো, তাই মাকে বলেছিলাম একটু কফি বানিয়ে দেবে মা, সঙ্গে সঙ্গে আমার কফি এখানে হাজির, দেখেছো? তো পড়তে পড়তে একটুখানি কফি ব্রেকও নিয়ে নিই। দুটো এখনও ঘুমাচ্ছে, ওই দেখো ঘুমাচ্ছে এখন। যাই হোক, আজকে আমি আলোটা জ্বেলেছি। আমি ভাবলাম, প্রথমে ভাবছিলাম ল্যাম্পটা নিয়ে বসেছিলাম, ল্যাম্পটা নিয়ে বসলাম যে দেখি ল্যাম্পটা জ্বলো, তখন আমরা আলো জেলে দেখি নড়াচড়া করে কিনা। তো আলোটা জেলে দেখলাম যে না, নড়াচড়া করছে না, তাই বড় আলোটা জেলেই পড়তে বসছি। নাহলে তো ঘুমায় যখন, তখন আমি দিনের বেলাতেও আমার ল্যাম্প নিয়ে বসি। যাই হোক চলো, কফিটা একটু খেয়ে নিই, তারপরে আবার পড়াশোনা শুরু করি। মহারানী আবার কোন সময় উঠে পড়বে তার তো কোনো ঠিক নেই। কফি খেয়ে আমি আবার আমার পড়াশোনা শুরু করেছিলাম। তার কিছুক্ষণ বাদ আর কি, বেশ কিছুক্ষণ বাদ বুটু ঘুম থেকে উঠেছে। আজকে ও ঘুম থেকে উঠেছে একটু দেরি করেই। আজকে পড়া যেহেতু নেই সেহেতু একটুখানি লেট করে ঘুম থেকে উঠেছে। আর আমিও ডাকিনি, ও যতক্ষণ ঘুমায় না আমি খুব একটা ওকে ডাকি না, তার কারণ আমি জানি ও ঘুমালে আমার পড়াশোনার জন্য মানে মোটামুটি একটা ভালো টাইম বেরোয় এবং আমি সেটা করতে পারি আর কি। তাই গুগলে খুব একটা ডাকি না, দরকার না থাকলে। তো মা উঠিয়ে ওকে খেতে বসিয়েছে। আজকে সকালবেলায় ভাত খেয়ে নিয়েছিল যেহেতু, তো সেই হেতু ওকে মা সন্ধেবেলা একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিল। দুপুরবেলা আর ভাত খাইনি আজকে, মানে যেদিনই সকালবেলা ব্রেকফাস্টে ভাত খায় সেদিনকে দুপুরবেলা এটা ওটা সেটা খাইয়েই কাটায়, ভাত খেতে চায় না। খেলেও দুগাল কি এক গাল এরকম খায়, তারপর আর খায় না। সেই কারণে সন্ধেবেলাটাই না ওকে একটু তাড়াতাড়ি ভাত খাইয়ে দিই। তো মা ওকে ভাত খাওয়াচ্ছিল, আমি তখনও পড়াশুনো করছিলাম। তারপরে মনে পড়ে গেছে সাইকেল চালানোর কথা। আজকাল তো খুব একটা বেশি সাইকেল চালানো হয় না, তার কারণ হচ্ছে বিকেলবেলা 6টার সময় পড়া থাকে। চাইলেও সাইকেল চালাতে যেতে পারে আর কি, কিন্তু না, তবুও যেতে চায় না। ও যখন মন চায় না যেতে, সেই কারণে ওকে পাঠাইও না জোর করে আর কি, যেতে চায় না যেহেতু। তো সেই কারণেই কি না, এখন ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে। আমাকে একটু সাইকেলে বসাও, আর আমাকে ঘরের মধ্যে সাইকেল চালাতে যেহেতু হবে তাই মাকে ধরতে হবে আর কি। মাকে না ধরলে হবে না। মায়ের চোখে দেখো চশমা পরিয়ে দিয়েছে একটা, যে চশমাটার কাজ নেই। বুটু এই করে বাড়িতে, জানো তো, মাকে আর বাবাকে বিশেষ করে ও দাদু আর দাদির সাথে ভীষণ মানে ভালো একটা টাইম স্পেন্ড করে। ঘুমিয়েছিল, একটু দেরি করে ঘুমাচ্ছিল না, এবারে দেরি করে ঘুম থেকে উঠেছে, যে কারণে আজকে আর ওর ঘুরতে যাওয়া হয়নি। মানে সন্ধে হয়ে গেছিল, প্রায় 6টার পর ও ঘুম থেকে উঠেছে। আর ওকে ডাকিনি যেহেতু, অনেকক্ষণই ঘুমিয়েছে, ইচ্ছা করেই ডাকিনি আর কি। তো সেই কারণে ওর আজকে ঘুরতে যাওয়া হয়নি। আজকে যদিও বুটুর মানে আজকাল তো ঘুরতে এমনিতেই কম যায়, যেহেতু 6টা থেকে পড়া থাকে, ওর টিউশন থাকে। আগে বলি যে যা একটুখানি ঘুরে আয়, তারপরে পড়তে চাস, কিন্তু না, ওর হবে না, ও যাবে না আর কি, যেতে চায় না। সেই কারণে আজকে যাই হোক ছুটি ছিল। আজকে ওর শুক্রবার দিনকে আর রবিবার দিনকে টিউশন ছুটি থাকে, তো আজকে ওর ছুটি ছিল, কিন্তু ও তাও যায়নি। কি হলো, চলে আইসে, দেখেছো, চলে আইসে, ঘুরতে যায়নি। এবার উঠেই কিছুক্ষণ একটুখানি এদিক ওদিক করেছে, তারপরে না আমার খিদে পেয়ে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, 7:30 8টার মধ্যে আজকে ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমি পড়ছিলাম, আর ও ঘরের মধ্যেই সাইকেল চালাচ্ছিল। মা ওকে আর কি কোম্পানি দিচ্ছিল সাইকেল চালানোর জন্য। সাইকেল চালাতে যাওয়া হয় না আজকাল, সেই কারণে এতক্ষণ সাইকেল চালাচ্ছিল, আর আমি গিয়ে খেয়ে আসলাম, আমার ডিনারটা সেরে আসলাম। কি হচ্ছে এটা? যাই হোক চলো, এই করেই কাটলো আজকে সারাদিন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। আমার ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর ওকে দেখেছো, তুমি গুড নাইট বলে দাও। গুড নাইট। আর কিছু বলতে হবে? সাবস্ক্রাইব। ওকে চলো, টাটা। ওকে